হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বিকেল 4টে বাজে আর তোমাদেরকে তো বলেছিলাম কুলের আচার করব। তো মেয়ের শরীর খারাপের জন্য কুলের আচারটা করতে পারিনি, তো এখন করে নিচ্ছে। তো আমি করছি না, মা করছে। আর মা কুলের আচারটা ভীষণ সুন্দর করতে পারে, সেই জন্য মাকে দিয়ে করাচ্ছে। বিকেলে সব জামা কাপড়গুলো গোছানো হয়নি, আর এগুলো সব গামলার জামা কাপড়, ওগুলো গুছিয়ে নেব। আর চলে যাব বলে অনেক দিনের জন্যই যাচ্ছি, তো 15-20 দিনের জন্য যাচ্ছি। সেই জন্য কিছু জামা কাপড় আলমারিতে তুলে দিয়ে যাব, কারণ মেয়ের সব কথা আমি নিয়ে যাব না, এত দূরে জানি। আর তার মধ্যে সবটা নিয়ে যাব না কারণও আছে। আমার দিদির মেয়েরও, মানে ছোট দিদির মেয়ে, তো ওরও কাঁথাগুলো আছে ওখানে, তো ওগুলো ব্যবহার করব। 10টা মতন নিয়ে যাব, আর যেগুলো প্রয়োজন না সেগুলো সব আলমারিতে রেখে দিয়ে যাব। কোথাও যদি যেতে হয় তো কত কাজ করে কমপ্লিট করে সব যেতে হয়, এগুলো না গুছিয়ে দিয়ে গেলে বর একা একা এগুলো করতেও পারবে না। আর শাশুড়িও শরীরটা ভালো না, শাশুড়ি একা একা করতে পারবে না। সেই জন্য আমি সব কিছু একটু গুছিয়ে দিয়ে গেলে সুবিধাই হয়। আর সব নাইটি তো নিয়ে যাব না, যেগুলো বাড়িতে পরি সেগুলো তো রেখেই দিয়ে যাব। আর বেশি নাইটি নিয়ে যাব না, 2-3টে নাইটি নিয়ে যাব। আর যাই হোক, এখানে মেয়ের কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর যেগুলো নেব না সেগুলো তুলে দিচ্ছি। আর যেগুলো 2 দিন মতন এখনও আছি, তো যে 2 দিন ব্যবহার করব ওগুলো গামলায় রেখে দেবো। আর যাই হোক, নাইটিগুলোও তুলে দিচ্ছি। আমার ব্যাগ গোছানো সবই মোটামুটি কমপ্লিট। একটা তো পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি, যেগুলো প্রয়োজন। আর যেগুলো নিয়ে যাব সেগুলো তো মানে একটা ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি। আর একটা ব্যাগ হবে, তো ওই ব্যাগটা যেগুলো মানে যেদিন যাব সেই দিনের টুকিটাকি জিনিসগুলো যেগুলো লাগবে ওগুলো সামনে নেব, কারণ ট্রেনের মধ্যে চাদর লাগে। আর তার মধ্যে দেখো, এখানে বড়বাবু রাত্রেবেলাতে মাছ ধরতে গেছিলো পুকুরে, আর মাছ পেয়েছেও। কাঁকড়া তো আমার ফেভারিট মাছ, কাঁকড়া মাছ। এদিকে হচ্ছে শিং মাছ, ল্যাটা মাছ, আর ছোটো ছোটো পুঁটি পেয়েছে। তো এগুলো নিয়ে এসে বলছে দেখো আমি মাছ ধরে নিয়ে এসেছি। তো আমি বললাম খুবই ভালো করেছো। আর এইসব মাছগুলো খেলে মানে খুবই ভালো, বাচ্চাদের ক্ষেত্রে তো জিওল মাছ খাওয়া মানে খুবই ভালো। জিওল মাছ আর কাঁকড়া মাছ, এই মাছগুলো আমার খুব প্রিয়, তো আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য বর এই মাছগুলি বেশি ধরেছে। আর আমাদের সামনে পুকুর আছে, তো এই মাছগুলো মানে কুচো দিয়ে ধরে, তো কুচো দিয়েই ধরেছে। তা আর যাই হোক, আর মেয়ের জন্য ওষুধগুলো আমি সব নিয়ে নিচ্ছি, যেগুলো প্রয়োজনীয় ওষুধ সেগুলো নিয়ে যাব, কারণ ট্রেনের মধ্যেও যদি কোনো প্রবলেম হয় খাওয়াতে পারবো। আর বাড়িতে তো লাগবেই, কারণ বাচ্চার ওষুধ। আর বেশি ওষুধ নেবো না, যেগুলো শুধু প্রয়োজন সেগুলোই নেবো। জ্বরের, পেটে ব্যথার, ভিটামিন ডি, আর হচ্ছে ঠান্ডা লাগার ওষুধ, নাকের ডপার, কানের ডপার, আর্নিকা, এগুলো সবই নিয়ে নেবো। আর বাকিগুলো সব আমি রেখে দিয়ে যাচ্ছি গুছিয়ে। সেই বিকেলে কাজ করতে বসেছি, এখনও মানে কিচ্ছু গোছানো হয়নি। তো এখন 9:30 বাজে, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কাজের মধ্যেও মেয়েকে টাইমে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও টাইমে না ঘুমালে ও আবার অনেক রাত হয়ে যায় ঘুমাতে। আর মশারিটাও টাঙিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক পোকা, তো লাইট জ্বালালে খুবই পোকা হয়, সেই জন্য মশারিটা মানে সবসময় টাঙিয়ে রাখি সন্ধ্যার দিকে। কিছু ওষুধ ফেলে দেবো, কারণ ওই ওষুধগুলো কাজে লাগে না। আর আমি যেহেতু এখানে ডাক্তার দেখাচ্ছি শ্বশুরবাড়িতে এসে আলিপুরে, তো ওই ডাক্তারের ওষুধগুলোই রাখছি। আর নবদ্বীপে যে মানে ডাক্তার দেখাতাম, তো ওই ওষুধও কিছু ছিল, ওগুলো বাড়তি হয়ে গেছে, তো ওগুলো ফেলে দেবো, ওগুলো তো ব্যবহার করা যাবে না। আর ওষুধগুলো আমার গোছানো হয়ে গেছে, আর ওষুধগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ যাওয়ার সময় যদি বাই চান্সলি ভুলে যাই সেই জন্য ব্যাগের মধ্যে একদম ভরে নিয়েছি। আর আনন্দও লাগছে বাপের বাড়িতে যাবো বলে, কিন্তু খারাপও লাগছে। আর তার মধ্যে মা অনেক দিন ছিল, সত্যি খুবই খারাপ লাগছে, মাকে খুব মিস করব, এতদিন ছিল, তো মনটাও খারাপ লাগছে। গেলেই তো মানে দেখতে দেখতে 15-20 দিন হয়ে যাবে, চলে আসবো। সময় যে কীভাবে যায় বোঝা যায় না। আর তো যাই হোক, এখন আমি ড্রেসিং টেবিলটা মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফুলগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর মাকে বললাম মা তুমি একটু মেয়ের জন্য দুধ করো, তো দুধ করে একটুখানি খাইয়ে দাও, তো অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট